বাদে রফিক ভাই লোকে মনে আসলাম সাংগঠনিক সম্পাদক। আমিন ভাই যখন আবার নির্বাচন সভাপতিতে আসে, কইলাম শ্রমিকের লিয়ে কোনটা করতলে আমি উঠা লাগবো। তখন আমিন ভাই এই শাহিদ শাখার বিপুল ভোটে পাশ করে সভাপতি। আমি সেক্রেটারি পার করছি 396 ভোটে। এই সময় শ্রমিক কম আছে। পাশ করার বাদে আমি ওয়াদা করছিলাম শাহিদ শাখাত 2টা অফিস দিব। এই শাহিদ শাখাত আমি সেক্রেটারি যখন পাশ করে আমি আমার সভাপতিরে কইতাম আমি শ্রমিকের লাগিয়া 2টা অফিস শাহিদ শাখা দিব। আমরার অফিস পাশ করছি, আল্লাহ পাশ করাইছে, শ্রমিক আমার ভোট দিছে, আমি বিপুল ভোটে পাশ করেছি। করার বাদে পয়লা অফিস লইলাম, এইটা নিচে অফিস আছি, এর বাদে লইলাম দোতলাত। আমি ক্ষমতা থাকতে যেটা ওয়াদা করছিলাম আমি 2 অফিস আজকে দিলে আল্লাহ দিলে অফিসে বইতেও পারে, সপ্তাহ করতে পারে। এর বাদে আবার নির্বাচন আইলো, নির্বাচন বাদে আবার আমি সভাপতি নির্বাচন করছি। নির্বাচনে আমি জয়, আপনারা ফুলের মালা গলার দিয়ে আমারে আনছেন, এ আবার সভাপতি তো নিয়ে আনছেন। সভাপতির বাদে আমাদের 3 মাস বাদে রমজান মাস আইছে। সভাপতি যখন আমি দায়িত্ব লই 3 মাস বাদে রমজান মাস আসছে। আসার বাদে ওখানে আমি তো ড্রাইভার শ্রমিককে কইছি ইস্তার করাইতাম, শ্রমিকে কয় আমার ইস্তার করাও না তুমি তাই। ও আমি সিদ্ধান্ত নিলাম সাবেক সভাপতি 2 জনরে লইয়া, দুলাল ভাইরে লইয়া, সাতত মামারে লইয়া করা বাদে বললাম মামা এতটাই আছে ব্যাংক, আর যা লাগে আমরা এটা ফুরাই নিব। আপনারা কে মিতাত ইস্তার করছেন না? মিতাত ইস্তার করছেন না নি? আচ্ছা, এইটা কি আমি খাবাইছি? আপনারা খাইছেন। এর বাদও আপনারা করানোর বাদে আমার দিন গেছে আইছে। বাদে আমি টিলাগড়ের লাইন, টিলাগড়ের গাড়ি চালা কে হাত তোলা দেন। টিলাগড়ের লাইন লইয়া যখন গেঞ্জাম লাগছিল, আমাদের জেলার সভাপতিরে জিজ্ঞেসলাম ভাই টিলাগড় থেকে বালুচর শাখা, ঈদগাহ শাখা, 2টা শাখা ফালাইয়া টিলাগড় শাখা আমবাতে টিফানে কিলা। আমি এই প্রশ্ন করছিলাম আমার জেলার সভাপতিরে, আর আমলে দিলেও কিলা। আমরা কাগজও গাওয়া আছে, বাগা ফরগনা রানীগঞ্জ এটা গাওয়া আছে আমরা, তারা কাগজের মেদেন। আর আমরা যে সময়ে আমরা ম্যাপ করে দুলাল বে বড় বাজারের মুখ লাগাইয়া, টিভি গেট লাগাইয়া, মিতালি লাগাইয়া, রায়নাগড়, জেজিরিপাড়া, আগপাড়া, মামনি ক্লিনিক, অনুরাগ, জেল রোড, ঈদগাহ, উমেশ এই সময় আসিল না। ওই উমেশ যখন চালু হইল আমাদের রহিম এলো গুড়াগাড়া করে, রহিমটা বললাম এক কাম করো তুই উমেশ বইলিয়াকে ডিউটি কর, আমরা উমেশ আনতাম পারবো। ও উমেশ উদ্বোধন লইল, রিসিট কাটলো, হে পরিশ্রমও করছে রহিমে। এর বাদে টিলাগড় লাইন লইয়া বহুত কিছু হয়েছে। আমার সাথে আমার ওস্তাদ বাবুল ভাই বরকত বিনা স্বার্থে আম্বরখানা ডিউটি করছে। এর বাদে পরের দিন বড় বাজারের মুখ টিলাগড় স্ট্যান্ড খুললেও লাগছে। তারা দিল যে আমরা ডালাইয়ের মিশিং আছে না, ডালাইয়ের মিশিং হরাইয়া এই তারা গা এন স্ট্যান্ড করলেছে, সিরিয়াল বাই সিরিয়াল দেয়। আমার সেক্রেটারি আবানি গুলো ভাই তুমি কোন জায়গাত, শাহ আলমের গুলো ভাই তুমি কোন জায়গাত, আমি বললাম আমি তো বাসাত। কই আমবড়া লাইনে তো স্ট্যান্ড করে লেছে, ওর আমরা কোনো গাড়িতে আইতো দেয় না। ওর 3 রমজান 2টার সময় গেছি, আর তোর ঘুমে থেকে উঠছি গিয়া লাডি একটা লইছি, ফাইয়ার না ভাই 3-এতে একটা লাডি লইছি গিয়া, সেটা তারে জিঙ্গাইলাম তুমি যেন স্ট্যান্ড করলা,
আমার ঈদগাহ ড্রাইভার কই যাইতো আমি জানি না অন ফোর সিম্পল ফিরা দিই হে মাইক দিয়ে কয় ভাই সব আপনারা যদি টিলাগড়ে গাড়ি ছাড়া উঠেন আর অন্য টিলাগড় ছাড়া গাড়ি যদি অন্য গাড়িতে উঠেন চুরি হইলে আমরা দায়ী না কইতে দের হয়েছে তার আগে আম্বানা ফিরছে আলাইয়া বললাম এই শাখা আমার তুই আমার উর্ফিদা যাবি বুকের উর্ফিদা তোরা আমি দিলাম এতে টিপ লইয়া যাইতি এইটা লইয়া বহুত আন্দোলন হওয়ার বাদে আমাদের আম্বারকাটা ফাঁড়ির শেখর ভাই ইনচার্জ আছে ইনচার্জরে কল দেওয়ার বাদে কইল ভাই আপনারা কিতা টিলা করে দিছেননি কই না তো তারা মাইক দিয়া কয় কিতা লেগে তারা গাড়ি ছাড়া অন্য গাড়ি তুটলে আমরা চুরি হইলে আমরা দায়ী না তো আমরা কিতা ঈদগাহ শাখার আমার শ্রমিক কিতা শুননি আমরা কি গাড়ি নিবেন এর থেকে না আমরা আরো মারামারি করতাম শেখর ভাই আইলো আইয়াছিরা তারা মাইক সুদা গাড়ি লইয়া তার ফাঁড়িত গেল ফাঁড়িত যাওয়ার বাদে এই লাইন লইয়া এই আমবগরানার লাইন লইয়া বহুত পরিশ্রম আমি করছি আরে ভাই এখানে কোনো মার্কা আছে নি কোন যে মার্কা জব্বার ভাইয়ের এবারে 2022 শাহিদ গায় ফুল ফুটেছে আওয়াজ উঠেছে জব্বার ভাইয়ের ওয়ার বাদও আমরা আন্দোলন আইলো কিতা যে কোনো আমরা ভুল বুঝিলাম জেলার আমরা নয়নের মণি জাকারিয়া ভাই তাকে ভুল বুঝিলাম ভুল সমাধান হয়েছে ওর বাদও আমরা মামলাটা 5 মাস আছে যে কোনো একটা ব্যাপালিয়া আপনারা শ্রমিকের লোক আমার কোনো কমিটি বেজাল হয়েছি নি যতদিন আমি আসলাম আমরা শ্রমিককে আমি সাঁতাইছি নি না বেজাল হইলো আমার মামলা হইলো জেলার লোকে আমার শ্রমিকের লোক হয়েছি নি এই বেজালে আমারও ডেট পার হয়ে গেল সভাপতি বাদে ওর কিছু মানুষে কয় তাই এতদিন কই আসলি তাই ওর নির্বাচন আইছে তাই বাড়ি যাচ্ছে তুমি আসলা কোয়ালো ওই দিন লাইন দিয়ে আইনে দিয়ে গেলাম 25,000 টাকা দিয়ে আমিন ভাই আমি মফিজ ভাই আজকে তুমি কো লাইন আমি আনছি তুমি আসলা কোয়ালো তুমি কই আসলাই সবে এসবে 25,000 টাকা দাম আছে 25,000 টাকা হিসেবে দাম আছে আজকে সবার নেত হইয়াও আমার শাখা আছে দেখে নেত হইতা আগের কথা মনে রেখো কে করছে আর কার উচিলে আইসি এন এর বাদে ভাই দুঃখের কথা আমার ওয়াইফ ক্যান্সার হইয়া গেছি গা আমার ওয়াইফ লইয়া ডাহা সিলের দৌড়াদৌড়ি করতাম না আপনারা খেসবুক করতাম আপনারা কর আমি 2টা বছর এই দৌড়াদৌড়িতে আসলাম কিন্তু আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছি গা আপনারা ফাঁসে থাকতাম পারছি না ঘরের ফ্যামিলি দৌড়ে আসলাম মাথাও ঠিক আছে না আমার কত হইলো ভাই 2টা কথা বেশি কইতাম না ভাই খেলো আরম্ভ হয়ে গেছি গা আজকাল নির্বাচন আইছে সবাই আমি মনে সবাই আশা পূরণ হোক আমি দোয়া করি এই ভুল না শ্রমিক আর করেন না আজকাল আমার লই আইছেন টেবুল কইতা কালকে ভোট দিলে আনারস পশু দিবা সাক্কা মার্কারে সাক্কা মাথার ব্রেন খাটাইয়া আজ এবার ভোটটা দিবেন যারে যে চলতেন পারবেন তারে ভোটটা দিবেন এই চেয়ারটা বইতে হইলে একটা যোগ্য ব্যক্তি লাগে খালি চাইরা তা 6 হাত লাম বইল হইতো না আমি হইলাম কি তাদের আপনারা দান্ডমরিসের মতো আপনারা বার করে লইয়া এই ক্ষমতা আমার আছে ভাই আমি গাড়ি আছে গাড়ি মাধ্যমে চালাই না আপনারা আপনারা ফার্স্টে সম দিতাম পারবো আমি যখন এন বইও তাই আমার থেকে কোভিড না নাই আল্লাহ তাআলা আমার বহুতটা দিছে এই ব্রেন খাটাইয়া আপনারা আল্লাহ ব্রেন দিছে মাথা দিছে চোখ দিছে হাত দিছে যারে লইয়া যারা আমরা ফাঁসে যাইতেও পারবো যারা আমরা লইয়া বইয়া 2 কথা কইতেও পারবো এইগুলা মানুষের মাঝে মাথার ব্রেনের ভিতরে হারাইয়া 3 তারিখ নির্বাচন আছে 3 তারিখ আমরা মাথার বলা করে হারাইবেন বালা করে ওয়াশ করে আইবেন বালা করে মাথা আইয়া সাইরা ভোট দিতা
আমি আরেকটা কথা ভাই, আমি কোন টান কইতাম না ভাই। আপনারা পকেটও, হ্যালো, আপনারা পকেটও টাকা আছে, টিয়াটা কার? আপনারা পকেটের না, রিসিপ্টটা কার? কমিটির। টিয়া কার? টিয়া হইল শ্রমিকের। শ্রমিকে দিলে না আমি পাইতা, শ্রমিকে না দিলে আমি পাইমনি, শ্রমিকে না দিলে আমি পাইমনি। তো শ্রমিকের পকেটও টিয়া তুইয়া আমি কই এলে তুমি তোমার তাহলে দিলাম 4 লাখ, তোমার তাহলে দিলাম 3 লাখ, কাটিয়ে দিবা। তুমি শ্রমিক যে আইন নিয়ে না দিতা, শ্রমিকে তো দেওয়া লাগবো। তা আমি ভাই টিয়াটাও দিতাম পারতাম না ভাই। যদি লাস্টে যদি আমার নির্বাচিত করো ভাই, আমি আপনার লোকে সম্মতি দিতাম পারবো, যে আনুগণ এখনো যাইতাম পারবো। আমার কাম টাম নাই ভাই, আমার কামও নাই, গাড়িও চালাই না, মাঝে মাঝে আইস হলে আপনারা দেখার লাগিয়া। আর একটা কথা কইয়া যায়, শাহিদগা শাখাত বাতা, আমার আমলে 4 জনটা আমি বাতাতে গেছি। ওই বোতলটা আপনারা জিজ্ঞেস পারেন, যে বোতলে গাড়ি চালায় তার একটা বোতল, আমি 4 জন মানুষের বাতা দিয়া গেছি। আমি আজকে যেই কথা আমি শাহিদগার মাঠও কইয়া যাই, যেই কথা আপনারা শ্রমিকের মাঝে কইয়া যায়, আমি কথাটা 3 বছর বাদে যদি কাম না করতাম পারি, আপনারা আমার এন দাঁড়া করাইয়া জুতার মালা দিয়ে আনতে বার করে দিবা। আমি ফরমাট করে দিব এই সাহিত্য শাখা 3টা বছর। আপনারা এটা মনে করেন না ভোট দেখে শ্রমিকে ভোট দেন নানি। 3 বছর 36 মাস, 3 12 36 আমরা ফাঁস করাই দিয়া শ্রমিকে কেউ প্রতিবাদ করি না। কমিটির লোক কিতালে করতেন না, ভোটটা তো আপনারা দিছে, ফাঁস করাইছেন আপনারা না। আমার ভোট আমি ফাঁস করছি, আপনারা প্রতিবাদ করবা। শ্রমিক জেলা মিলজন 880 জন শ্রমিক আল্লাহ দিলে আমার লাইনও আছে। 880 জন শ্রমিক যদি আইয়া কয়, ওই বেটা তোরে ভোট দিয়া ফাঁস করাইছি, তোরে সম্মান দিছি টেবুলিয়া আছে, আরো তুই আমরা সম্মান রাখছো, তো আমরা পারবা না মাইলিতে। শ্রমিক যদি একতা থাকে, শ্রমিক একতা থাকতে নামাইতে সময় লাগতো না, 1 সেকেন্ডও লাগতো না শ্রমিকে নামাইতে। একটা সভাপতিরে, একটা সেক্রেটারিরে, একটা সাংগঠনিক সাহেবরে নামাইতে 1 সেকেন্ডও সময় নাই। ওই আজকে দিন এই পরিশ্রম করতে আসলো, এই পরিশ্রমের মূল্য আপনারা দেন না। আপনারা এই পরিশ্রম মূল্য দেন না কেন? আপনারা ভোট দেন, ফাঁস করলে তার রাজনীতি করে, তার অফিস চালায়, আপনারা প্রতিবাদ করেন না। এগুলো যদি মারে, আরো কেউ কমিটি না মারছে, তা আমার কিতা হয়েছে? তুই তো বেটা তোর লগের ভাই, তুই আইয়া 6 দলের প্রতিবাদ করতে, তার উপরে আত্মর লাগে, তার লেগে তারা সাসপেন্ড করতে পারো লাইনের থেকে। যদি অন্যায় করে 5 জন মুরব্বী ডাহাইয়া ভাই হে এই পথে চলছে, হে যদি 5 জন মুরব্বীর কথা না মানে, তারে সাসপেন্ড করতে পারবা। এটা সংগঠনও আইনও আছে। সংগঠন আইন কয়জনে বুঝে? ওই যে জেলারে দোষী করে, এটা খালো করে, জেলারে দোষী করে, জেলা এটা করে লেছে, জেলা এটা করে লেছে। তুমি তা নাইয়া শ্রমিক কমিটি লিয়া বইয়া ভাই আমরা এই পথে যাইতাম, কমিটির সিদ্ধান্ত যদি না নিতে পারে, তো কি আর কমিটি আপনারা? আমি আপনারা কমিটি কি যায়? এটার জবাব 3 তারিখ মাথার ব্রেন কাটে আল্লাহ দিলে সবারে বুদ্ধিমান দিছন, সবাই নির্বাচনের লেগে আইব, ভোটের লেগে আইব। বারবার শাহিদগা শাখাত নির্বাচন হয়, বারবার এই শাহিদগা শাখাত এই ভুলও করে দেয় কমিটি ভুল করে না নি, তো এটা সমাধান কে করতো? শ্রমিকে করতো। আজকে ভাই এত কথা হইয়া লাভ নাই। 4 জন আমার সভাপতি আছে, আমি 4 জন, যারে ভালো লাগে তারে দিবা, যে আমরা ফাঁসে থাকতে পারবো, সব সময় সম্মতিতে পারবো, তারে দিবা ভোট। আমি কই না আমারে দিতা, আপনারা লেগে আমি 2টা বছর আমার ওয়াইফ লিয়া ডাহার সিলেটে দৌড়াদৌড়ি করছি, আপনারা সম্মতি দিতাম পারছি না। আমি এই জন্য আপনার কাছে আমি দুঃখিত। আমার চলার মতো যদি ভুল হয়ে থাকে আমারে মাফ করে দিবা আল্লাহর হস্তে। আর এর পাশে আর একটা কথা এলো কইয়া যায়, শাহিদগার মাঠের খুব পাশে আমার লাইনের যত মুরব্বী আছে, আমার লাইনের যত মুরব্বী আছে, তারা রিসিট আমি মাফ করে দেব, জেলা থেকে সিল মাইরা তারা রিসিট আমি মাফ করে দেব। যদি আমি সবার সামনে ওয়াদা করছি,
সবার সামনে আমি ওয়াদা করছি, আবার এলাম ভাই, সবার সামনে আমি ওয়াদা করছি বয়স্ক বাতো আমি দেন, আমি সভাপতি পাশ করলে আপনার সামনে ওয়াদা করে দেন, ওয়াদা করছি। এই ঈদগার মাঠের সামনে ওয়াদা করছি বয়স্ক ভাতা দিব, যারা মুরব্বী আছে গাড়ি চালায় না, যারা মুরব্বী আছে তারা গাড়ি চালায়, রিসিট মাপ বয়স্ক ভাতা দিব, রিসিট মাপ বয়স্ক ভাতা দিব। এই রিসিট লইয়া বহুত আন্দোলন হয়। এই রিসিটটা আছে না নি ও এনাম ভাই, এই রিসিটটা লইয়া বহুত আন্দোলন হয়। কেউ কয় আমি পাস করতে পারলে 3 লাখ টাকা দেন, আপনারা দিবেন না আমারে 3 লাখ, আমি ওখান 3 লাখ টাকা দেন, সিলেকশনে দিবেন না আমারে, আমি ওখান দিলাম 3 লাখ টাকা কোন কারণ আমি চেক দেব, আমরা 3 লাখ টাকা তুলে নেবেন, কারণ নগদ দিলাম 3 লাখ টাকা। ইতা ভাই আমরা 3 লাখ টাকা দিতে পারতাম না, কইতাম না, ইতা মাতো মারতাম না শ্রমিকের কাছে। আমার কত হইল, আমি যেটা ফার্মু এটা দিমু, যদি যদি বেমার আজার রুগী অ্যাক্সিডেন্ট দেখা সেইরা যদি আমার ক্যাশ টেহা থাকে, আমি সব শ্রমিক ডাহাইয়া এইটা কি করমু না, আমরা অফিস আইবেন সবার আমি ডাকমু, ডাকে যা যদি 10টাও থাকে এইটা যদি আপনারা করেন আমরা খাইতাম, সেন্টার বাড়ালিও খাবাও, আমি এও খাবাই, যদি লাগে যদি অফিসও আরেকটি কথা হইল, যদি আমার অফিসও আধার বেমার অ্যাক্সিডেন্ট সব শেষ কইরা যদি আমার অফিসও 30,000 থাকে, 50,000 থাকে, যদি আরো বড় লাগে 30,000, আমার ব্যক্তিগত এই 30,000 আমরা শ্রমিকে ভান্ট দিব। 3 বছর বাদে, 3টা বছর কয় মাস, 36 মাস, 36 মাস বাদে যদি আমি আই তো কইতা তো পারবারে ভাই, কেউ চাষা, কেউ ভাই, কেউ বাতিজা, কেউ বাইক না, তারা তো কইতার বা ওই সুরের ঘরে সুর, তোর পকেটাল বলে 30,000 টাকা দিবি, এই কথা তো কইতা পারবা, এই কথাটা কইতে পারবা, ঈদগাহ পয়েন্টও কইতে পারবা কথাটা। আমি যেতটা কথা কইছি সবটি কথা আমি অক্ষরে ভালো করে দেব, সবটি কথা। আর আগামী ডিসেম্বরের 3 তারিখ আমরা সরকারি প্রাইমারি স্কুলও সবাই আইবা, আর কি তার ফুস্টার নাই কয়নানি, ফৈতা গরুর রশি লাগে না, ফৈতা গরুর রশি লাগেনি, ওই দেখা ফুস্টার আসেনি চেয়ারম্যানের। তা আমার মার্কা দেখতো কিতা, প্রথম মার্ক হইল হারিকেল, সাংগঠনিক, সেক্রেটারি আনারস, সভাপতি টেবুল, সভা তো সিনে, ফৈতা গরুর রশি লাগেনি। হ্যাঁ, তো আরও সাইডা দিবা, কইব রাজার বাড়ির কুত্তও কইব না এটা আমার গরু স্যার। ওই একটা কথা বলছিল এক হুজুরে একটা কথা বলছিল, হুজুর একটা কথা হলো মন দিয়া, এক হুজুরে কইছিল তারা 7 জন চোর আছে, চোরে হুজুরের গরুরা আছে না, গরু বড় একটা বিরাট বিশাল গরু একটা আছে, চোরে গিয়া পর্দায় আলগিটা দেখে। তো ইমান সাহেব দেখতে লাইছিল, দেহার বাদে ইমান সাহেব কইছিল তুই তো গরুছু, জিও হুজুর, তুই বা তো ইমান সাহেবের রুমের ভিতরে হারাইছে, তুই জানি আমার গরুটা এলে আলগি দেশ তোরে দিয়ালাম, গরুটা তুই 40 দিন বড়া নামাজ পড়বি, তোরা 7 জন চোর আয়, 7 জন চোরা 40 দিন বড়া নামাজ পড়ছে, 39 দিনও দিয়া কয় হুজুরে, হুজুর আপনি তো বলছিলেন আমার গরুটা দিয়া লাগবে, আজকে তো শেষ এসার নামাজ পড়লে, তো গরুটা কোন সময় নিতাম, আরে তুই কি ভালো হয়েছ না নি, না আমি তো তোরা আনছি আল্লাহর কাম করবার লাগিয়া, তোরা তুই কস আবার হিসা গেছি তোর গরুর ভাই, তোরা তো আমি গরু দিতাম না, হুজুর দিতাম না, কে লিখে আমি 40 দিন পরে নামাজ পড়ছি, হুজুর ওই সর্দার আইয়া কয় হুজুর আমরা গরুটা দিন দিতেন না, আমি জানি
আপনার লোকে নামাজ পড়ছি 40 দিন অজু করছি না। এরুমা অজু ছাড়া মানুষ আছে, আপনারা বলার বেট রইল। এই অজু ছাড়া মানুষটিকে ধরবা। অজু ছাড়া মানুষই যে সময় আপনারা কাছে যায়, আপনারা বিভাগে কইয়া দিবে তুমি কিতা। আপনার ভোট, এই ভোটের অধিকারকে শ্রমিক, আপনার ভোট আপনি দিতা। আমার কথা ভোট আপনি দিবেন না, আমার কথা আপনি ভোট দিবেন না। আপনারা চললে দেখবেন যারে আপনারা মন দিয়ে ভালোবাসেন, যারে পাইবেন, আর যাইতে যাইতে যারে পাইবেন, এর মতন আমি সারাদিন আপনার লেগে উঠতে থাকবো। এই কথা কইতাম না আমি। আজকে আইমু কালকে সলে দেখবো আপনারা ফাঁসে থাকবো, এই কথা আমি বলবো না। যদি না আমার সেক্রেটারি যোগ্য ব্যক্তি সে ভোট দেন আপনারা সেক্রেটারি দিয়ে, এই সেক্রেটারি যদি না পারে আমারে পাইবেন। সেক্রেটারি কই তৈব ভাই আমি পারছি না জিনিসটা, আপনারা আসেন। আর আরেক কথা কই যে আপনার কাছে 8 জন মেম্বার যাইব, কজন 60 জন। ওর মনে মনে কইতারে বাবা এই যে কথা তারা ভোটে দিতাম না। জেলা নির্বাচন করতে আইসে শ্রমিকের খেজমত করার লাগিয়া, এটা মনে করেন না সহ সভাপতি, জয়েন্ট সেক্রেটারি এবারে আমরা সাংগঠনিক সাপ গুম্পাতাইয়া টেয়া খাবার, এটা আপনারা মনে করেন না, এটা মনে করেন না। শাহিদগা শাখার নাম যেমন দিবা, আমার যদি আল্লাহ অলিয়া লুয়ার দোয়া আল্লাহ যদি আমার বাসাই রাখে, কেউ বইয়া খাইতে পারতাম না। কাম করতে হইবে, কাম কইরা ঈদগাহ শাখাত এই কমিটিটারে প্রমাণ করে দিবা ঈদগাহ শাখা কত সুন্দর চলে। আর ব্যবসায়টা লইয়া খেলিলাম, আমি মেম্বার হয়েছি, সাংগঠনিক হয়েছি, সভাপতি হয়েছি, গর্ব যেতাম। ইলা আর ঈদগাহ শাখা হতো না। এবার ডিজিটাল নির্বাচন করে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা ডিসেম্বরের 3 তারিখ টেবুল মার্কা, আরো কইলে বলে ভাই খেলা আছে কোয়ার সময় নাই। ডিসেম্বরের 3 তারিখ টেবুল মার্কা, আমরা বাতকে তো বলে টেবুল, চা খাইতে হলে বললে টেবুল, একটা টেবুল একটা শোভা, ঘরের শোভা হইলো টেবুল, ঘরের শোভা অফিসও বলা লাগে টেবুল। টেবুলের মার্কা আমার পুরানো টেবুল। আপনারা মনে যদি চান মায়া তাহে আপনারা সময় আমি দিতাম পারবো। আমারে 3 তারিখ টেবুল মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই বলিয়া আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের সভার সম্মানিত সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্ত ঘোষণা করবেন উনি। তত্ত্বাবধান বড় ভাই, আসলে অসুস্থতা নিয়েও আমাদের মাঝে এই মায়ার সংগঠন, এই শ্রমিক ভাইদের ভালোবাসায় বারবার অসুস্থতা নিয়েও আমাদের মাঝে আয়, এর লাগে আমরা পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাইলাম। সাবেক সভাপতি কাজী আমিরুল হক ভাইয়ের বক্তব্যের মাধ্যমে আজকের সভার সমাপ্তি ঘোষণা করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন জেলা উচ্চতর 707 অন্তর্ভুক্ত শাহিদগা শাখা আজকের নির্বাচনী সভা আমার সভাপতি পদে জব্বর ভাই টেবিল মার্কা নিয়ে দাঁড়াইছেন। টেবিল মার্কাটা কিন্তু বাস্তবে ছিল আমার। আমি যখন নির্বাচন খেলাই নির্বাচন করি আমার রফিক ভাইয়ের সাথে, সাবেক সভাপতি রফিক ভাই, ওনার মার্কা ছিল চেয়ার আর আমি নিয়েছিলাম টেবিল। আমি বিগত আপনাদের এই শাহিদগা শাখার ভিতর বিগত 9 বছর যাবৎ স্থায়ী অস্থায়ীভাবে আমি
দায়িত্ব পালন করি আপনাদের শাখার মধ্যে, কিন্তু 22 বছর যাবৎ আমি আপনাদের পাশে আছি। আমি আপনাদের শাখার এই নির্বাচনী প্রচারণার ভিত্তিতে ফার্স্ট আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম, সেই শব্দটা আপনারাও আমার ব্যবহার করেছিলেন। আমার শব্দটা ছিল পাশে আছি, পাশে থাকবো। এই কথাটা আপনারাও লেখেন এখন। আমি বিগত 3 মাস যাবৎ আমি ঢাকা ছিলাম অসুস্থ অবস্থায়। আমার 5টা ব্লক, আমি 2বার স্ট্রোক করছি। আমাকে এখন ডাক্তার স্পষ্টভাবে বলেছে যে আমি ঘর থেকে বাইরে চলে আমার পাশে একজন লোক নিয়ে বেরোনোর জন্য। যদি আমি কোথায় পড়ে যাই তাহলে আমি আর উঠে দাঁড়াতে পারবো না। কিন্তু আমার ফ্যামিলিগত দিক দিয়া নিষেধ আছে যে আমি যেন ঘর থেকে না বাইরে। হয়তো কিছুক্ষণের ভিতরে আপনারা দেখতে পারেন আমার বড় ছেলে সাগর কয়েকবার ফোন দিছে আমারে, সে দোকান বন্ধ করে আসতেছে আমার নেওয়ার জন্য। আর আমি ঘরের থেকে যখন বাড়ি হয়ে আসি তখন আমার ফ্যামিলিকে আমি বলি, যদি আমি রাস্তাত মারা যাই তাহলে মনে করবা হয়তো আমি শাহিদগাঁ শ্রমিকের পাশে থেকে মারা গেছি, আর নয়তো আমার গাড়ির নিয়ে আমি গাড়ির পাশে থেকে আমি মারা যাব। আমার আশা এটা, আমার সন্তানদেরকে বলা আছে যে আমি যদি মারা যাই শ্রমিকের পাশে থেকে মরবো। আর যদি আপনাদের মাঝে থেকে আমি মারা যাই, আমার একটা দাবি থাকবে আপনাদের কাছে, আমার লাশটা যেন আমার সন্তানদের কাছে পৌঁছায় দিবেন। আর একটা হতে পারে যে কথাটা আপনাদের সামনে কিছুক্ষণ আগেই আমার মেম্বার, সাংগঠনিক চেয়ারম্যান সবার মুখের থেকে একটা শব্দ আসছে, কিছু টাকা ছিল। আজকে বলি আপনাদের কাছে, আমরা শ্রমিক ভাইয়েরা দিতে জানি, নিতে জানি না, এটা সত্য কথা। ওরা 11 জন ছিল, ওরা 11 জন এই শাখার শ্রমিক ছিল, নেতা ছিল, নেতা। আমি জেলার থেকে বানিয়ে আনছিলাম, সবাই নেতা হইতাম, সবাই আমরা নেতা হইতাম। যতজনের নেতা হইতে চাইছে 11 জন লই আমরা নেতা হয়েছিলাম এই শাখা চালানোর জন্য। শেষ পর্যন্ত আমার আমলে 11 জন থেকে 5 জন ছিল, 5 জন ছিল। আর বাকি সব আস্তে আস্তে আমার কাছ থেকে বিদায় নিছে। বিদায় নিছে কিভাবে? লিখিত দিয়ে বিদায় নিছে। আর কোনোদিন এই শাখার ভিতরে নাম লেখাইতো না নেতার খাতার। কারণ আমি একটা চাকরি করতাম, সরকারি চাকরি। আমি ওই চাকরিতে থাকা অবস্থায় এই শ্রমিক সংগঠনের লোক আমি জড়িত ছিলাম। আর আমি বলছিলাম যে আমার সাথে যারা নেতা থাকবেন এই শ্রমিকরে সময় দিতে হবে। সকালে অফিসে আসবেন, খাতার ভিতরে সই করবেন, আমি আসছি হাজিরা খাতার। যে হাজিরা খাতা সই করবেন না, আমার কমিটি সে আমার শাখার সঙ্গে জড়িত থাকতে পারবেন না। ওই কথা বলার পরেই একজন একজন করে আউট হয়ে গেছে। আর আমি যখন নামি আপনারা সময় শেষ করে, তখন আমি এই কমিটি নিয়েই এই শাখার শ্রমিকের সাথে নিয়ে এই 3 তলা অফিসে মিটিং করে শ্রমিকের নামে একটা অ্যাকাউন্ট করছিলাম। আর ওই অ্যাকাউন্টের ভিতরে 50,000 টাকা আমি নিয়ে দিয়ে গেছিলাম আমার কমিটি নিয়ে। কিন্তু ওই 50,000 টাকা গেল কোথায় একবার আপনারা প্রশ্ন করার সুযোগ পান নাই, এবং কি আপনাদের সাহস নাই। উদূরে ভবিষ্যতে এই শাখার শ্রমিকে পারবে না কাউকে জিজ্ঞাসা করার জন্য। এই জন্য বললাম, আপনারা দিতে জানেন, নিতে জানেন না। আর আমরা এখন এই টেবিলের সামনে খাড়াইয়া বাড়িঘর বেচেও দিতে রাজি আছে, তো আমার নেতা বানান। আমি কইব আমার নেতা বানান, আপনারা নেতা বানাই দিবেন। কিন্তু কইবার বেলা বড় বড় কথা কইতে পারি, দিতে বেলা কিছু দিতে পারি না। অতএব বেশি কিছু আর কই লাভ নাই। বহুত কিছু কইতাম পারি, বহুত কিছু কইতাম পারি,
কইতে গেলে বহুত কিছু খারাই যাবো গা। আমার বন্ধু আছে একটা বন্ধু আছে আমার একটা বন্ধু আছে, আমার লোকের ভাই। আমার বন্ধু কিন্তু সবসময় একটা কথা বলে, বহুত কষ্ট করছি, রড দিয়া ফিটাফিটে করছি, মাথা ফাটাইছি, অনেক কষ্ট করে এই লাইন আনছি, কথা বুঝেননি। কিন্তু আজকাল নির্বাচনী প্রচারের ভিতরে আমার বন্ধু গাড়ির ভিতরে ফলায় রয়েছে, কিন্তু আপনারা সামনে একটা কথা কইতে রাজি হয় না, একটা কথা কইতে রাজি হইতেছে না। আমার বন্ধু গাড়ির ভিতরে হামায় রয়েছে। ও বন্ধু, ও তো তোমার সুযোগ যায়, অখন আইয়া দুই কথা মাইকে কইতা, কেমনে তুমি এই লাইন আনছো, কিভাবে তুমি লাইন আনছো, কে আছিল তোমার লাইনের লগে, কার লগে রড দিয়ে বাইরে বাড়ি করছো, এখন কেন পলাই রইছো, সামনে আইতে ভয় পাইতেছো কেন? কেউ তো তোমাকে কিছু বলে নাই, আইজনি বন্ধু, কেউ তোমার কইতো না প্যান্ট শার্ট আমি নিয়ে দিছে, আমি আছি এনে খারাপ দিলে আমার পকেটে বসে দিয়ে দিচ্ছি। আইও বন্ধু, গিফট দিছি, আমি গিফট দিছি, ওই আমার বন্ধু কইতেছে আমি গিফট দিছি। বাস্তবে বাস্তবে মারামারি করছে যে বাস্তব সত্য কথা, কিন্তু সবাই বলে পাগল, আসলে এটা পাগল না, উচিত কথা কয়তো এর লেগে পাগল হয়েছে কে, এটা পাগল ডাকে, কথা বুঝেননি তো। যে ভাই বহুত কিছু কইলাইছি আপনার সামনে, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমি একটা কথা রাখছি আপনার কাছে, আমি যদি মারা যাই আমার লাশটা আমার সন্তানদের কাছে পৌঁছাই দিবেন। আজকাল মিটিং জব্বার ভাইয়ের মিটিং, আজকের সভা জব্বার ভাইয়ের সভা। জব্বার ভাই যদি আপনাদের যোগ্য ব্যক্তি হয়ে থাকে, ওই যে একটা কথা বলছে 1 থেকে 5 পর্যন্ত লেখাপড়া করছে, তার একটা দাবি আছে, একটা টেবিলে একটা বুট দিতেন, আগামী ভবিষ্যতে আবার পুনরায় তার চেয়ারম্যান বানাইতেন, আবার তার কাছে পুনরায় ভবিষ্যতে কিছু পাইতেন, এই আশা ব্যক্ত করে আজকের এই সভা আমি এখানে মন্তব্য করলাম। আসসালামু আলাইকুম। সবাই নিজ নিজ জায়গায় বসেন, আমরা সারিবদ্ধভাবে একটু নাস্তার ব্যবস্থা আছে আপনাদের জন্য, আমরা উচ্ছৃঙ্খল না করে ভাইয়া, আমরা জায়গায় জায়গায় বসে নেই, মারামারি না করে পর্যাপ্ত পরিমাণ আছে, আপনারা সবাই পাবেন ইনশাআল্লাহ। মিটিং সভাপতি পদপ্রার্থী টেবুল বলেছেন যে আপনাদের এই যে সাহিত্য শাখা, আপনি অনেক কষ্ট করে আপনারা এটাকে নিয়ে আসছেন এবং এখানে আপনাদের প্রায় 800 ড্রাইভার আছে, 800 ড্রাইভার আছে, 880 জন, 880 জন। তো এই যে বয়স্ক ভাতা দিবেন, এই ভাতা দেওয়াটা কি আপনাদের এই শ্রমিক সংগঠনে আছে না এটা আপনি চালু করতে চাচ্ছেন? না, আমার শ্রমিক সংগঠন চালু করতাম চাই আমি। এটা আমি যখন সভাপতি আসলাম এই সময় আমি 4-5 জনের দিছি ভাতা, বয়স্ক ভাতা দিছি 500 টাকা করে, প্রতি মাসে 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 500 টাকা করে দিছি। আর এবার যদি আমার আল্লাহ আনে, এবার বাচ্চা আরও যতজন বয়স্ক আছে তারা গাড়ি গুড়ি চালায় না, অবসর হয়ে গেছি গা, তারা আমি গরু নিয়ে নিয়ে ভাতা দিব। বর্তমানে আপনার যে এই সাহিত্য শাখা আছে, আপনাদের তো বিশাল একটি এরিয়ার জুড়ে শহরের ভিতরে, আমার মনে হয় আপনাদের সংগঠনেই কিন্তু অনেক বেশি শ্রমিকরা আছেন। এই যে শ্রমিকদের নিয়ে আপনার রাস্তাঘাট বা এ বিষয়ে কোনো দাবি দাবা আছে কিনা, যারা দায়িত্বশীল আছেন, বা আপনাদের স্ট্যান্ড নিয়ে কোনো ধরনের দাবি দাবা আছে কিনা, এ বিষয়ে কি শ্রমিকদের কোনো সহযোগিতা করবেন আপনি? হ্যাঁ, আমার দাবি আছে একটা আম্বানার স্ট্যান্ড একটা লইয়ানো, আমার শ্রমিকে যাতে শান্তিতে গাড়ি চালাতে পারে, এটা লইয়া আমি আমার ময়মুরপি লইয়া আমি বসবো, টিলাগড় শাখার চেয়ারম্যান লিয়ে বসবো, বালুচরা শাখার সভাপতি লিয়ে বসবো, বৈশা আমাদের বড় ভাই আমিন ভাই আছে সাবেক সভাপতি, আরও আছে সাবেক সভাপতি, সাবেক সেক্রেটারি, এরারে নিয়ে বই, আল্লাহ যদি আমার ভাইয়ের হায়াত দেয়, এরারে নিয়ে বসা আমি চিন্তা ভাবনা করব শ্রমিকের স্বার্থের জন্য।
শ্রমিকের স্বার্থের জন্য আপনি কাজ করবেন। কাজ করব। আজকে যারা আপনাকে দেখছেন, আপনার তো অনেক শুভাকাঙ্ক্ষীরা দেশে এবং দেশের বাইরেও আছেন। জিও তারা কিন্তু অনেক অনেক পরিবারের সাথে যুক্ত আছে, অনেক চালকের সাথে যুক্ত আছে। তো তাদের উদ্দেশ্যে কি বক্তব্য আপনার? যারা মারা গেছে, যারা মারা গেছে আমাদের শ্রমিক, আমাদের তো পাই, এরা মারা গেছে যারা আছে সিলেটে, তারার যদি এবার আমার যদি আল্লাহ আমার নির্বাচিত বাস করে, আমি এরার খোঁজখবর নিব, এরার পরিবারের। দেশ বিদেশের যারা আছেন তাদের যারা দেখছেন আপনাকে, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? দেশ বিশেষ যারা গেছে আমাদের শ্রমিক ভাই আমাদেরকে ছেড়ে, তারার তো আমি খবর টবর লমু, আন্তরিক শুভেচ্ছা জানাইমু। এছাড়া তো আমি আর চিন্তা করতাম না, বিদেশ দল আমি দেখতে পারতাম না। ছোট্ট একটি প্রশ্ন, সিলেটকে দুই ভাগে বিভক্ত করা হচ্ছে, একটি হচ্ছে মেট্রো, আরেকটি হচ্ছে সিলেট জেলা। এই বিষয়ে আপনি সভাপতি হওয়ার পরে আপনার শ্রমিকদের নিয়ে, যেটা মালিক সমিতি বা আপনাদের শ্রমিকরা বিভিন্নভাবে এটার দাবি তুলে ধরছেন যে মেট্রো এবং জেলা হলে আপনাদের মধ্যে দুটো পার্ট হয়ে যায়। জিও এই পার্টটাকে আপনি চান না, এ নিয়ে আপনি নির্বাচনের পরে তাদেরকে নিয়ে আপনি আন্দোলনে যাবেন বা বসবেন বা এই ধরনের কোনো সিদ্ধান্ত আসছে কিনা? না, আমার জেলার নেতৃবৃন্দ আছে, আমাদের জেলার সভাপতি আমাদের নয়নের মণি জাকারিয়া ভাই, তার সিদ্ধান্ত যেটা বলবে আমরা সেটাই করব। ওনার কি সিদ্ধান্ত এখনো আসে নাই? কোনো ধরনের সিদ্ধান্ত আসে নাই। আমার জেলার সভাপতি যে সিদ্ধান্ত নিব, এই ডিসিশন আমার একলা তো আর হইতো না। বিষয়ে তো আপনাদের এখন না, আলোচনা হয় নাই। বিষয়ে কি আপনারা কি মনে করেন যে আপনাদের এটা দুই ভাগ হলে আপনাদের ভালো হবে না খারাপ হবে? এটা তো বলবে আমার জেলার সভাপতি, আমি তো কইতে পারবো না। আমার জেলার সভাপতি আছে, আমাদের গাছের আলো, আমার জেলার সভাপতি জাকারিয়া ভাই, আমাদের শ্রমিকের নয়নের মণি, তার যে সিদ্ধান্ত নিব প্রতিটা শাখার সভাপতি তার লোকে থাকবে। আপনার প্রতীকটা হচ্ছে টেবিল। টেবিল, আমার প্রতীক হলো টেবিল। আপনাকে ভোট দিতে হলে কি চেয়ারে ভোট দিলে হবে না টেবিলে দিতে হবে? আমার টেবিলে দিতে হবে। তাহলে বলেন দর্শকদের যারা দেখছেন। হ্যাঁ, তারা তো বলছে আমার টেবিলে ভোট দিত। শ্রমিক সভা যারা আছে, আন্তরিক মায়া, বুকের মায়া যারা আছে, তারা টেবিলে ভালোবাসা আছে, তারা টেবিলে ভোট দিবে। হ্যাঁ, বলেন আপনি। এই পোস্টার না টেবিলে ভোট দিবে। একটা পোস্টার আছে কেন? ধন্যবাদ। ধন্যবাদ দেন। ধন্যবাদ। বরকত কইতে নিয়েছো? একটা এম্বর আহমদ আলী। আচ্ছা, যাই হোক, বরকত আলী ভাই, আপনি ভালো আছেন তো? তো যেহেতু আজকে আপনাকে পেয়েছি এবং আপনি এই শাহিদগাঁ শাখার 707-এর অন্তর্ভুক্ত শাহিদগাঁ শ্রমিক ইউনিয়ন শাখা, তো এই শাখা থেকে আপনি সেক্রেটারি পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কতটুকু আশাবাদী আছেন আপনি নির্বাচনে জয়লাভ করবেন এবং নির্বাচনে জয়লাভ করলে আপনার শ্রমিকদের নিয়ে কি স্বপ্ন আছে আপনার? ধন্যবাদ আপনাকে। আমাদের মেহনতি শ্রমিকের আজকের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন টিভি, আমার শাহিদগাঁও উপপরিষদের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আজকে আগামী ত্রিবার্ষিক নির্বাচনে আমার সংগ্রামী সভাপতি পদপ্রার্থী এবং সাবেক সভাপতি জনাব আব্দুল জব্বার ভাইয়ের এই নির্বাচনী সভায় এসে আপনারা আমাদেরকে ধন্য করেছেন, আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর এই শাখার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি একজন সদস্য। আমি এই শাখায় আমার এবারে নির্বাচন পঞ্চম নির্বাচন। আমি সাবেক 2 বারের সম্পাদক পদ দায়িত্ব পালন করছি। শ্রমিকরা আমার বিশাল ভোটে ব্যবধানে বারবার নির্বাচিত করছে। আবারও এবার করোনাকালীন সময় আপনারা নিশ্চয়ই জানেন, ওয়ার্ল্ডের পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রই অভাব, আর আমরা শ্রমিকের সংগঠন, আমরাও অভাবে ছিলাম। এই দারিদ্রতার মধ্যেও আমরা খুবই কষ্টের সাথে সংগঠন চালিয়ে গিয়েছি। শ্রমিকের পাশে যতটুকু সমর্থ অনুযায়ী আমার উপপরিষদের আমার কমিটি নিয়ে আমি আমার উপকারটুকু করেছি। আমি আশাবাদী আমার শ্রমিক আমাকে বারবার নির্বাচিত করে, এবারও তার ব্যত্যয় ঘটবে না। 880টা বুট, আমি 800 বুটের দাবিদার। এই শাখায় সকল শ্রমিক আমাকে ভালোবাসে। আরেকটি কথা আমি আপনাকে বলি, আমার প্রতীক হচ্ছে চাকা। চাকাটা হচ্ছে বিপদের বন্ধু, সকল শ্রমিকের সাথে থাকে। তার স্পেয়ার চাকা যখন লিক হয় তখনই সে আমার কথা মনে পড়ে। আমিও তাদের পাশে দিন রাত অক্লান্ত পরিশ্রম করি। এই জন্যই আমি আশাবাদী আমি নির্বাচিত হবে। জি, আরেকটি কথা, আমার সভাপতি ভাইকে প্রশ্ন করেছিলেন আপনি, এই যে আমি কিন্তু একটা দায়িত্বে পালন করতেছি। আমার সিলেট জেলা 40,000 শ্রমিকের সংগঠন,
কেন্দ্রীয় কমিটির সদস্য আমি সিলেট মহানগর উপকমিটির সহসভাপতি বর্তমান দায়িত্ব পালন করতেছি। একটা প্রশ্ন করছেন আমার সভাপতির কাছে, জেলা এবং মেট্রো নিয়ে 2 ভাগে বিভক্ত হবে, এটার আন্দোলনের কোনো পরিকল্পনা আমাদের মধ্যে রয়েছে কি? ইতিমধ্যেই আমরা বিগত দিন 5 দফা দাবি নিয়ে আপনারা জানেন আমরা রাজপথে ছিলাম। আমাদের 5 দফার প্রত্যেকটি দফাই বাস্তবায়ন হয়েছে। আমাদের এই 40,000 শ্রমিকের নয়নমণি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী আইন বিষয়ক সম্পাদক সিলেটের এই সিএনজির অভিভাবক জনাব জাকারিয়া আহমেদ সাহেবের 5টি দফাই আমাদের বাস্তবায়ন, 4টি দফা বাস্তবায়ন হয়েছে। একটি দফা শুধু, সেই দফাটি ছিল অনটেস্ট গাড়িগুলা। অনেকে বলে আমাদের গাড়িগুলো অবৈধ। আমাদের অনটেস্ট গাড়িগুলা কখনো অবৈধ নয়। প্রত্যেকটা গাড়ির কাগজ মালিকানা সরকারের খাতায় টাকা জমা দেওয়া রয়েছে। হয়তো নাম্বারের সিরিয়াল দাবি করে বসে আছে, সরকার নিষিদ্ধ করছে, নাম্বার দেয় না। তা আমরা এই 5 দফার মাঝে আমাদের একটা দাবি ছিল যে গাড়িগুলা বিকৃত হয়েছে তাদেরকে নাম্বার দেওয়ার জন্য, আর যাতে বিক্রি হয় না। আমার গরিব শ্রমিক গাড়ি কেনার পরে সেটা অবৈধ হয়ে যায়, আর প্রকাশ্য দিবালোকে শোরুম খুলে অনটেস্ট গাড়িগুলা বিক্রয় হয়, সেটা অবৈধ হয় না। এটা আমাদের দাবি ছিল। আর যে 2 ভাগে বিভক্ত হবে, আপনি যে প্রশ্নটা করেছিলেন, 2 ভাগে বিভক্ত হওয়ার জন্য আমরা শুনেছিলাম প্রশাসন বৈঠক করেছে আমাদের পরিবহন শ্রমিক নেতৃবৃন্দর সাথে, যে মালিকর স্থায়ী ঠিকানা এই মেট্রোর ভিতরে যাদের পড়বে গাড়ির কাগজে তাদেরকে মেট্রোতে দেওয়া হবে, আর যাদের এই মেট্রোর বাইরে ঠিকানা তাদেরকে জেলায় দেওয়া হবে। আমার জানা মতে সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হয় নাই, এখনো সঠিক সিদ্ধান্ত নেয় নাই। ওনারা যদি শ্রমিকের বিরুদ্ধে কোনো ধরনের সিদ্ধান্ত নিলে, বিগত দিনে আমরা শ্রমিক নেতা আন্দোলনে ছিলাম, বাস্তবায়ন হয়ে যায়, আমরা শ্রমিকের অধিকারের জন্য আমরা রাজপথে থাকবো। জি জি, ওই সিদ্ধান্তর জন্যে, ওই সিদ্ধান্তটা হয়ে গেলে ওইটা মালিক ঠিকানা দিয়ে মেট্রোর ভিতরে মালিকানা দিবেন না নাম্বারের মাধ্যমে, যেমন নাম্বার আছে ছোটো বড়, নাম্বার ছোটো যারা আগে জন্ম হয়েছে গাড়িগুলা ওগুলারে জেলাত পাঠানোর হয়তো সিদ্ধান্ত হইতে পারে, বড় নাম্বারগুলা মেট্রোতে রাখা হইতে পারে। তো ঠিক এই ধরনের একটা সিদ্ধান্ত কোনো স্থায়ী হয় নাই আমার জানা মতো। হলে জি জি, এটা আমাদের দাবির মধ্যে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসন্ন ত্রিবার্ষিক নির্বাচন 3 ডিসেম্বর 2022 সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং চট্ট 707-এর অন্তর্ভুক্ত শাহিদগাঁ উপ পরিষদ শাখা। এখান থেকেই কিন্তু আমরা আজকে লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। যারা সভাপতির পদে আছেন এবং সেক্রেটারি পদে আছেন, তাদের যে দাবিগুলো আছে এবং তাদের যে স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হলে শ্রমিক যারা আছেন যোগ্য নেত্রী দেখে এবং যোগ্য নেতা দেখে তাদের ভোট দিতে হবে, তাদেরকে নেতা বানাতে হবে। তো আমরা আশা করব আপনারা যারা দেখছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই সিলেট বিভাগ জুড়েই কিন্তু প্রায় 40-50 হাজার শ্রমিক রয়েছেন এবং তাদের বিভিন্ন সময় আন্দোলন হয় সিলেট বিভাগ থেকে। আপনারা দেখেন গত কয়েকদিন আগেও কিন্তু তারা 5 দফা দাবি নিয়ে কিন্তু আন্দোলন করেছেন। তো একের পর এক আন্দোলন আসছে। আমরা আশা করব যারা ভোট দিবেন অবশ্যই দেখে শুনে বুঝে দিবেন, যাতে আপনাদের অধিকারটা তারা ফিরিয়ে এনে আপনাদের কাছে দিতে পারে। আপনারা যেন পুলিশের হয়রানি বা বিভিন্ন দায় দাবি যেগুলো আপনারা তুলে ধরেন 5 দফার দাবির মধ্যে বা 6 দফা এবং দাবির মধ্যে, সেই দাবিগুলো যেন তারা আদায় করতে পারেন, আপনার অধিকার যেন তারা আপনার কাছে ফিরিয়ে দিতে পারেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। একদিকে চলছে বিশ্বকাপের ফুটবল খেলা ব্রাজিল এবং সুইজারল্যান্ডের, আর অন্যদিকে শাহিদগাঁ সিএনজি চালক এবং শ্রমিক যারা আছেন তারা তাদের সুস্থ নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা আজকে সরাসরি শাহিদগাঁ থেকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। শাহিদগাঁয় রাতের দৃশ্য, অনেকেই খেলা দেখার জন্য অনেকেই আসছেন। আপনারা দেখেন এই লিফলেট, পোস্টার, ব্যানার এগুলো দিয়ে শাহিদগাঁর এই তাদের স্ট্যান্ড শাখা যেখানে আছে সেটা ভরপুর হয়ে গেছে।
সবাই চলে যাচ্ছেন দ্রুত খেলা দেখবেন, খেলা দেখার জন্য দ্রুত বাড়ি ফিরছেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সাথে থাকেন। এখানে আরেকজন আছেন সহসভাপতি মোহাম্মদ হানিফ ভাই। আপনি কি এর আগে ছিলেন? মেম্বার ছিলাম, মেম্বার ছিলেন, এখন সহসভাপতি। সহসভাপতি। এখন কতটুকু আশাবাদী আছেন আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে? আমি বিগত তিবাচি নির্বাচনে আশাপতি আছি। আমি আমার মার্কাটা হলো হাতি মার্কা। আমি আশা করি আমার সাথে যারা খারাইছে এটাতে মোটামুটি আমি একটু ভালো আছি। আর যারা আছে আমার সাথে ওরা বর্তমানে দুজন নয়া, একজন পুরাতন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জি, জয় লাভ করি 100 বার। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।